আজকেই সুমিত রায়ের খোঁজেও এসটিএফ উপস্থিত ছিল। আমি একবার এই বিষয়ে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন, তার কাছ থেকে বিশদে জেনে নেব। যেটা জানতে চাইব রিয়া, যে এই যে সুমিত রায়ের খোঁজে এসটিএফ উপস্থিত ছিল সেখানে, এই এসটিএফ সুমিত রায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগের বিরুদ্ধে ক্ষেত্রে এখনো পর্যন্ত এই এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা ছিলেন? সুমিত রায় সম্পর্কেই বা এসটিএফ এর কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, তিনি কোথায়? একদমই দেখো, প্রথম যেই তথ্য দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে সুমিত রয়। মূলত আজকে যে ছবি দেখা গেল যে ভবানী ভবনের বাইরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবে 12টার সময়, ঠিক তার বেশ কয়েক ঘন্টা আগেই যেটা দেখা গেল যে এসটিএফ এর 2 থেকে 3 জন আধিকারিক তারা এই ভবানী ভবনের বাইরে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এবং পরে যেমনটা সূত্র মারফত জানা যায় যে এসটিএফ এর টিম, তারা রাজ্য এসটিএফ এর টিম তারা আজকে এসেছিলেন ভবানী ভবনে, কারণ তারা সুমিত রয়ের খোঁজ করছিল। অর্থাৎ বৃহস্পতিবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এই ভবানী ভবনে, সেই সময় তার সঙ্গে সুমিত রয়কে দেখা যায় একটি ফাইল নিয়ে। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করে এবং রিসেপশনে যায় সিগনেচার করার জন্য, নিজের আইডি কার্ড জমা দেওয়ার জন্য। সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একজন সিকিউরিটি অর্থাৎ পিএসও এবং তার সঙ্গে একজন লয়ার এবং তার সঙ্গে সুমিত রয়কে কিন্তু সেখানেই দেখা যায়। অর্থাৎ ভবানী ভবনে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঢুকছেন, অভিষেকের সঙ্গেই দেখা যায় সুমিত রয়কে। এবং সেইভাবেই মনে করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যখন ভবানী ভবনে হাজিরা দেবেন, সেই সময় যেহেতু তার আত্মসহায়ক, তার পিএ সুমিত রয়, সেই কারণে আজও সুমিত রয় তার সঙ্গেই থাকবে। এবং সেই মোতাবেক, সেই কারণেই কিন্তু আজকে এসটিএফ এর টিম তারা আসেন এবং তারা অপেক্ষা করেন সুমিত রয়ের জন্য। কিন্তু বৃহস্পতিবারের মতো আজকে সুমিত রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসেনি এবং এক কথায় বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে তার পিএ সুমিত রয়কে দেখা গেল না। এবং তোমায় জানিয়ে রাখবো যে কেন এসটিএফ, এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠছে। আমরা দেখেছিলাম গত একদিন আগে যে শালবনী থানার পুলিশ এসে পৌঁছেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তারা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, সুমিত রয়কে খোঁজার জন্য অভিষেকের বাড়িতে এসেছিল। কারণ তারা যে টাওয়ার লোকেশন পেয়েছে কালীঘাটের, সেই কারণের জন্য তারা অনুমান করেছিল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই সুমিত রয় থাকতে পারে। এবং সেই কারণে মধ্যরাতে এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ, সঙ্গে ডিএমজি টিমকে নিয়ে আসে। যখন সিকিউরিটি মানা করে যে তারা এই মুহূর্তে তারা প্রবেশ করতে পারবেন না, কারণ সুমিত রয়ের বাড়ি সেটা নয়, সুমিত রয় অফিস আওয়ারে আসে, সেই সময় অবধি অপেক্ষা করতে হবে। সেই সময় যেটা দেখা যায়, তারা রীতিমতো গ্যাস কাটার দিয়ে যে তালা সেটা কেটে ভিতরে ঢোকেন। এবং সেই এই যে পুরো ঘটনাটা, সেটা কিন্তু সুমিত রয় তিনি পলাতক, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণের জন্য শালবনী থানার তরফ থেকে কিন্তু বিভিন্ন জুরিসডিকশনকে ইতিমধ্যেই, সেটা কলকাতা পুলিশ, নগর পুলিশ এবং একাধিক কলকাতা পুলিশ ডিস্ট্রিক্টকে জানানো হয়েছে যদি তারা খোঁজ পায়। কারণ যেহেতু নিখোঁজ রয়েছে সুমিত রয়, সেই কারণের জন্য রাজ্য পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টকে এই নিয়ে ইনফর্ম করা হয়েছে। তারাও কিন্তু একই সঙ্গে খোঁজ চালাচ্ছে সুমিত রয়। এবং সেই কারণের জন্যই আজকে রাজ্য পুলিশের এসটিএফ তারা আসেন এবং মূলত তারা সুমিত রয়ের খোঁজেই আসে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত রয়কে দেখা গেল না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।